হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বিন্দু ঘুরতে। আমার সঙ্গে আছে আমার বন্ধু, ওর সঙ্গে আমরা যাচ্ছি। আমাদের এখান থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে মোটামুটি 250 কিলোমিটার। তো এখান থেকে আমাদের বিন্দু পৌঁছতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি একটা পেট্রোল পাম্পে। এখানে বাইকের তেল ভরে নিয়ে আমরা সোজা চলে যাবো বিন্দুর উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফালাকাটা বাজার। আমরা ফালাকাটা রোড দিয়ে শিলিগুড়ি হয়ে তারপর বিন্দুর ওইদিকে ঢুকবো। ফালাকাটা মার্কেটটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দের। তো আমাদের এটা হচ্ছে ফালাকাটা ওভারব্রিজ রোড। এই ওভারব্রিজ পার করেই কিন্তু আমাদের বিন্দু যাইতে লাগবে। তো বন্ধুরা, এখন আমরা এসে গেছি ফালাকাটা পার করে চা বাগানের ভিতরে আমরা যাচ্ছি। চা বাগানগুলো অনেক সুন্দর লাগছে। ছোটোবেলায় অনেক ইচ্ছা ছিল চা বাগানে গিয়ে ছবি ওঠার, কিন্তু এখন চা বাগান দেখলেও আর ছবি তুলতে ইচ্ছা করে না। মাঝে মাঝে বন্ধুদের কাছে শুনছি এখানে নাকি অনেক হাতি বের হয়, তো এখানে দাঁড়াটাও ঠিক হবে না। তো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি ফালাকাটা পার করে বানারহাট হয়ে যাচ্ছি আমরা এখন বিন্দুর উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের রাস্তার পাশ দিয়ে কত সুন্দর করে রেল লাইন চলে গেছে। কিন্তু এই সময় যদি একটা রেল আসতো তাহলে অনেক ভালো লাগতো। তো বন্ধুরা, তোমরা বলতে পারবে যে এই ব্রিজটার নাম কি? যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে খুব সুন্দর রাস্তা চলে গেছে। এরকম রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। তো মোটামুটি 100 কিলোমিটার বাইক চালানোর পর এখানে একটু ওয়েট করছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু বিন্দুর কাছাকাছি পৌঁছেছি। এখান থেকে বিন্দু শুধুমাত্র 33 কিলোমিটার। এখান থেকে এখন আমাদের যেতে লাগবে রাইট সাইডে। আর তোমার বোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বিন্দু 33 কিলোমিটার। আর এখানে যাওয়ার জন্য কোনো পারমিশন কিংবা কোনো সার্টিফিকেট দরকার পড়ে না, তোমরা যে কেউ চাইলে এখানে আসতে পারো। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আমরা বিন্দুর রাস্তায় ধরে বিন্দুর উদ্দেশ্যে চলছি। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো বিন্দু। দেখতে পাচ্ছ রাস্তা কত সুন্দর। তোমার দেখতে পাচ্ছ সামনে কিন্তু অল্প অল্প করে পাহাড় বেরিয়ে আসতেছে। আমরা অবশেষে একটু পাহাড়ের দেখা পাইতেছি। এই পাহাড় দেখার জন্য কিন্তু আমরা এত দূর বাইক নিয়ে রান করে আসছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি পাহাড়ের উপরে। দেখো পাহাড় থেকে নিচে কত সুন্দর দেখতে লাগতেছে। পাহাড়ের ছোট নিয়ে আমরা কত উপরে, আর মানুষ নিচে কত নিচে। তো বন্ধুরা, এই হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদীর পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি বিন্দুর দিকে।
তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কতই না সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। তো বন্ধুরা এত চিকন রাস্তা কিন্তু এর আগে আমি কখনো বাইক চালাই, এই আমি ফার্স্ট টাইম বাইক নিয়েছি এরকম রাস্তা, কিন্তু চালিয়ে অনেক মজা লাগতেছে আমাকে। কেউ কি কখনো এরকম এত ছোটো রাস্তায় কি পাহাড়ের উপর বাইক চালিয়েছো? যদি চালিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাইও। তো বন্ধুরা এটা হচ্ছে বিন্দু বাজার। বিন্দুবাসীরা সবাই এখানেই কেনাকাটা করে। তো খারাপ পাহাড়ে উঠে গেছি একদম, পাহাড় যে বাইকে করে উঠতেও অনেক প্রবলেম হচ্ছে বাইকের। তো বন্ধুরা তোমরা কেউ যদি এখানে এসে যদি রাত্রি বাস চাও অবশ্যই আপনার দেখার জন্য অনেক ভালো ভালো হোমস্টে আছে, আপনারা এখানে এসে সেই রাত্রি বাস করতে পারবেন। আমরা পাহাড়ের কত উঁচুতে আছি, এখান থেকে নিজে ঠিকমতো দেখতে পাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা আমার সব ছোটোবেলায় সবসময় পাহাড়ে বয়ে ছোটো ছোটো রাস্তায় ট্রাইয়ের মধ্যে বাইক চালানোর সেই স্বপ্নটা কিন্তু আমার আজকে সত্যি হয়ে গেল। তো গাইস ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি বিন্দু। দেখো আমার বন্ধু কত সুন্দর করে পোজ দিচ্ছে, ওর পোজ সাথে আমি দেখো তোমাদের দিচ্ছে বিন্দু চাওয়ার কী আছে, এই জায়গাটা অনেক সুন্দর, আমি এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ড্যামটা কিন্তু মেন বিন্দু ড্যাম, এখানে সবাই আসে। হ্যাঁ দেখো নিচ দিয়ে কত সুন্দর ঝর্নার মতো করে জল বোঝাচ্ছে।